বাঁকুড়া হলো এমন একটি জেলা যে জেলার সঙ্গে প্রাচীন ভারতের সম্পর্ক জড়িয়ে রয়েছে। বাঁকুড়া নামটির ব্যুৎপত্তির প্রসঙ্গে অনেক মত প্রচলিত রয়েছে। কোলমুন্ডা ভাষায় বাঁকুড়া শব্দের অর্থ হলো খুব সুন্দর এবং রা শব্দের অর্থ হলো জনবসতি। এই জেলায় সবচেয়ে লৌকিক দেবতার একজন হলেন ধর্ম ঠাকুর। স্থানীয় মানুষজন বাঁকুড়া রায় নামে ডাকেন। শোনা যায় জেলার সদর বাঁকুড়া নামকরণ হয়েছে এই শহরের প্রতিষ্ঠাতা তথা গোষ্ঠী প্রাচীন নেতা বাঁকুড়া রায় নাম থেকে। আবার অনেকেই মনে করেন বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীরের 22 পুত্রের অন্যতম বীর বাঁকুড়ার নামে এই শহরের নামকরণ হয়েছে। রাজা বীরহাম্বীর তার রাজ্যকে 22টি তরফে ভাগ করেন। প্রতি ভাগের অংশ আর এক এক পুত্রের অধীনে আসে এবং জয়বেলিয়া অংশটি বীর বাঁকুড়ার ভাগে পড়ে। তিনি এই শহরটি গড়ে তোলেন। খ্রিস্টীয় 8ম শতাব্দীতে রঘুনাথ মল্ল রাজবংশ প্রতিষ্ঠা করেন। আর সেই সময়কাল থেকে বাঁকুড়া জেলা মল্লভূম নামে পরিচিত হয়। এমনকি মহাভারতেও এই অঞ্চলের নাম লক্ষ্য করা যায়। ভীম সূক্ষ্মভূমির রাজাকে পরাজিত করেছিলেন। মহাভারতেই টিকা রচয়িতা নীলকণ্ঠ এই সূক্ষ্মভূমিকে রাড়া নামে চিহ্নিত করেন। আবার এক সময় বাঁকুড়া সদর মহকুমার শুশুনিয়া পাহাড়ের একটি সংস্কৃত লিপি পাওয়া যায়। এটি রাজা চন্দ্রবর্মনের খোদাই করা লিপি। খ্রিস্টীয় 8ম শতাব্দীতে রঘুনাথ মল্ল রাজবংশ প্রতিষ্ঠা এখানে করেন। জানা যায় সেই কাল থেকে বাঁকুড়া মল্লভূম নামে পরিচিত হয়। মল্ল রাজবংশ প্রায় 1000 বছর ধরে এখানে শাসন করেছিলেন। 1765 সালে দেওয়ানি লাভের পর বিষ্ণুপুর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। পরে শুরু হয় মারাঠা আক্রমণ এবং 1770 সালে 76-এর মন্বন্তর এই অঞ্চলের অর্থ-সামাজিক কাঠামো সম্পূর্ণ নষ্ট করে দেয়। 1787 সালে বিষ্ণুপুর ও বীরভূম জেলা দুটিতে সংযুক্ত করে একটি জেলায় পরিণত করা হয়। 1793 সালে বিষ্ণুপুরকে বীরভূম জেলা থেকে বিচ্ছিন্ন করে বর্ধমান জেলার সঙ্গে যুক্ত করা হয়। 1805 সালে বিষ্ণুপুরকে জঙ্গলমহল জেলার সাথে যুক্ত করা হয় এবং 1881 সালে বর্তমান বাঁকুড়া নামে স্থাপিত হয়। এই ছিল